ইজ দেয়ার নো এনি অবজেক্ট অফ ইউর লাইফ? তোমার জীবনের কোনো উদ্দেশ্য নেই, একটা ভিউলেস লাইফ। ভাবলে বড় তাজ্জব লাগে। এ হায়াত, এ একটা অমূল্য পুঁজি, সম্পদ। একে কাজে লাগাও, ফলবে ফুলবে। একটা জীবন আসছে আজ বাদে কাল, তারই তৈয়ারির জন্য এই দুনিয়া। এ দুনিয়া মজা করাবার জন্যে নয়। মায়ের পেটে 10 মাস ছিলে, আমি যদি চাইতাম এক হাতে 5টা আর এক হাতে 3টে আঙ্গুল করে দুনিয়াতে নিয়ে আসতে, দেখার পরে যদি তোমরা সবাই, গোটা দুনিয়ার লোক, দ্য টোটাল হিউম্যান বিংস অফ দিস ওয়ার্ল্ড, তোমরা যদি ভাবতে যে তো 8টা আঙ্গুল দুটো নেই, তো মায়ের পেটে ফেরত দিই, ও 10টা, 2টো আঙ্গুল পুরো হোক, 10টা নিয়ে চলে আসবে, হবে? আছে হবার কোনো রাস্তা? ইট মে নট বি, অসম্ভব কথা, ইটস কোয়াইট ইম্পসিবল। তো ওখানে যা গড়েছো ওই নিয়ে মৌত পর্যন্ত চলতে হবে। দুনিয়ায় যা করছো আর করেছো এই নিয়ে আখেরাতে চলতে হবে। আখেরাতে তৃতীয় কোনো জায়গা নেই, 2টো জায়গা। একটার নাম হচ্ছে জান্নাত, যেখানে সুখের কোনো সীমা নেই, আর তারই অপোজিটে আর একটা জায়গা জাহান্নাম, দুঃখের কোনো সীমা নেই। and each and everything depends of your activities, আর এটা সম্পূর্ণটা নির্ভর করে তোমার আমালের উপরে। একটু বুঝে চলিও। এ জীবন চলছে, চলবে, চলতেই থাকবে। ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হবে না। এ গাড়ি রুকবে, রুকছে, রুকতে হবে। ভালো করে বুঝতে চেষ্টা করো। যদি বিবেক থাকে, তোমাদের বিবেকবান করা হয়েছে, উন্মাদ নয়, পাগল নয়। একটু ভেবে চলিও। একটা দিন আসছে, ডাক আসবে, আব্দুস সাত্তার। তো এমন কোন দুনিয়াতে আজ পর্যন্ত কেউ তোমরা আবিষ্কার করতে পারোনি যে ডাক এলে রুখে দেওয়া হবে। একটু আগে মুফতি সাহেব বলছে না, ডাক এলেই চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মাটির নিচে পুঁতে দেয়া হবে, আর ওখান থেকে কবরের রাস্তা দিয়ে আমার সামনে সে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। পাই পাই হিসাব দিতে হবে জীবনের। যা করবার জন্য পাঠিয়েছিলাম কতটা করে এসেছো, করেছো কতটা, ছেড়েছো কতটা, হিসাব দাও। কড়ায় গন্ডায় হিসাব নেওয়া হবে। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জীবনটাকে ঈমান, আমাল, ইবাদতের, আখলাকের দ্বারা বানিয়ে নাও। একটা জীবন আসছে আর অবধারিত আসছে, রুখনেওয়ালা কেউ নেই। তোমার জীবন সম্পর্কে জন্ম থেকে নিয়ে টিল দ্য ডে অফ ডেথ, মৃত্যু অবধি, এক একটা সেকেন্ড ঘন্টা হিসাবে নয়, দিন হিসাবে, মাস হিসাবে নয়, এক একটা সেকেন্ড হিসাবে তোমাকে ধরে ধরে জবাব দিতে হবে ওই দিন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক জানতে চাইবে, হাউ ডিড ইউ পাস দ্য পিরিয়ড অফ ইউর লাইফ। সারা জীবনটা কোন আমলে কাটিয়েছো হিসাব দাও। ওই দিন নিজের অপরিণত দেখে, অবস্থা, দুরবস্থা, অবস্থা নয় দুরবস্থা দেখে যারা জীবনকে বানাতে গিয়ে একটু হ্যাকারতি করেছে, ভেবে নিয়েছে যে আর কি আর হবে, দেখা যাবে, যদি কিছু অবস্থা আসে তো দেখে নেব। কি দেখবে ওই দিন? নিজের দুরবস্থা দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দেবে, নদী বইয়ে দেবে। ইট হ্যাজ বিন রিপোর্টেড বাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেননি। সারাটা 63 বছরের জীবনে একটা মানুষকে যিনি কোনোদিন ধোঁকা দেননি, একটা মানুষের সাথে যিনি কোনো বেইনসাফি আর জুলুম করেনি,
তিনি একথা বলছেন, ওই দিন তোমাকে জবাব দিতে হবে। কি অবস্থায়? পায়ের নিচে জমি লাল তামাটে হবে, মাথার উপরে সূর্য সওয়া হাত 12টা মুখ দিয়ে তাপ দেবে, মাথার মগজ ওইভাবে টকবক করে ফুটবে যেভাবে তোমাদের ঘরের মেয়েরা পানিকে ওই রকম গরম করে ফোটায়। খুব ঠান্ডা মাথায় বুঝে জীবনটাকে কাটিয়ে নয় বানিয়েছি, বানাবার জন্য এই হায়াত, কাটাবার জন্যে লাখো জানোয়ার আমি পয়দা করেছি। There is no any object of their life. জানোয়ারের জীবনের কোনো উদ্দেশ্য নেই, ওরা খায় বাঁচবার জন্যে, বেঁচে থাকে খাবার জন্যে, সেক্স আছে এনজয় করে, বাচ্চা কাচ্চা রেখে দুনিয়াতে চলে গেল, মরে গেল, শেষ হলো। না তো জান্নাত না জাহান্নাম, না ওদের জন্য জান্নাত না জাহান্নাম। তোমার পরিণতি কি হবে? ওই দিন বলবে কুন্তু তুরাবা, আয় আল্লাহ আমাকে যদি মাটি করে দিতে পারতে ভেনিস, তা আমি বেঁচে যেতাম, কিন্তু তো হবার নয়। ভেবেছ কখনো সৃষ্টিতে যা কিছু আমি সৃষ্টি করেছি, কম বেশি ওলামা হযরত বলেন কম বেশি 18,000 মখলুক, 18,000 মখলুক। আর তোমরা যারা মানুষ না, ইউ আর দ্য বেস্ট ক্রিয়েশন দেন দ্য আদার ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড। সমস্ত 18,000 মখলুকের মধ্যে তোমরা সেরা, শ্রেষ্ঠ। সবার চিউটি ছোট্ট পিঁপড়ে, ছোট্ট, আর ওখান থেকে নিয়ে বাঘ ভালুক চিতা গন্ডার যা দেখো, তাকিয়ে দেখেছো কখনো? সবার মাথাটা নিচুর দিকে করে সৃষ্টি করেছি, এক্সেপ্ট দোজ ইউ আর দ্য হিউম্যান বিংস। শুধুমাত্র তোমরা যারা মানুষ ইনসান, তোমাদের মাথাটাকে আমি স্ট্রেট করেছি, সোজা। কারো মাথা এরকম সোজা করিনি। দেখেছো কখনো? ভেবেছো কখনো? চিন্তা এসেছে কখনো আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করেছে? এই জীবন শেষ হবে, স্বপ্নের মতো দেখতে দেখতে শেষ হচ্ছে। কাটানো নয়, বানিয়ে আসিও, হিসাব দিতে হবে। সৃষ্টির সেরা এমনি করে দুনিয়াতে পাঠাইনি। তুমি তো দূরের কথা, তোমার মা বাপকে জিজ্ঞাসা করো না, আব্বু আম্মি আমি আসতাম, তোমরা জানতে? কোনো উত্তরে নেই। দেয়ার ইজ নো এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম দেয়ার সেলফস। কোনো উত্তরে দিতে পারবে না। উই নো নাথিং অ্যাবাউট দ্যাট। কিছুই জানতাম না। 1 মাস পেরিয়ে গেল, বিবি সাসপেক্ট করছে, আচ্ছা প্রতি মাসে মাসে ওই যে মাদের বোনদের একটা পিরিয়ড আসে, হচ্ছে না। আচ্ছা মাসটা পেরিয়ে গেল, আগে 32 দিন, 33 দিন, 34 দিন, মনে হয় একটা কিছু, তখন ওই সময় একটু সাসপেক্ট করে। আপনার আমাদের আল্লাহ ও সব ওই ধরা ছোঁয়ার ওর মধ্যে নেই, একদম ক্লিন কাট কথা। তুমি তো নও, তুমি তো একটা মনির কাতরা ছেলে, নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা। ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। খুলেকাল ইনসানু মিন নুতফা, একটা নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা। তো তোমার তো কোনো খবরই নেই। যার কাছ থেকে বের করে যেখানে পৌঁছেছি তারাও জানে না, একমাত্র আমি তোমার বানানোওয়ালা আল্লাহ, আমি একমাত্র জানি। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একজন মা কোন সেকেন্ডে গর্ভধারণ করবে আমি জানি, গোটা দুনিয়ার কেউ জানো না। Those are the human beings of this world. You know nothing. তোমাদের হিম্মত নেই কারো বেশি বাহাদুরি করতে এসো না আমার সামনে। একটা ছোট ছোট যদি প্রশ্ন জিজ্ঞাসা করি উত্তর দিতে পারবে না। কি নাম তোমার? আব্দুর রহমান। কদিন থাকবে? আছে উত্তর? ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার? বলতে পারবে বুক ঠুকে? আর 30 বছর, আর 60 বছর, আর 90 বছর আছে হিম্মত? তোমার বয়স সম্পর্কে তুমি নিজে জানো না। কিসের জন্য গর্বিত? কিসের জন্য ইউ আর ভেরি প্রাউড? এত অহংকার কিসের? আমি যদি আল্লাহ জিজ্ঞাসা করি তোমার পিঠে কি বসে আছে,
তো 1 2 3 4 5 7 10 বার এপার ওপার করে মাথাটাকে ঘুরিয়ে শেষ পর্যন্ত বলবে দেখা পাচ্ছি না। ওর নিজের শরীরটারও খবর রাখো না। হায় রে তাজ্জবের কথা, যে লোকটা নিজের শরীরেরও খবর বলতে পারে না, বলে পিঠে ভেমরুল গো ভেমরুল। ও হো তাই ভাই, একটু দেখুন তো দেখুন তো, কত অন্ধ তোমরা বলো না, কত অবিবেচক তোমরা বলো না, তোমাদের নিজেরই মৌতের খবর হায়াতের খবর জানো না। জিজ্ঞাসা করলে বলবে কি করে বলবো, কে জানে? হু ইজ দ্যাট সুপ্রিম পাওয়ার? কে সেই ক্ষমতাবান যিনি জানেন? কি উত্তর আছে? একমাত্র আমার বানানেওয়ালা আল্লাহ। তো ওবেলা বলতে পারো, আর তার সামনে মাথাটা ঝুঁকতে লজ্জা করে না? আসতে হবে না আমার কাছে? বলো না, বলে না আমাদের কাছে, আমাদের কাছে এমন কিছু আমরা আবিষ্কার করেছি, আজরাইল যদি আসে তো বাইপাস করব, বাইপাস করে চলে যাব। আছে কোনো হিম্মত, আছে কোনো তাকত? অনেক রাজা বাদশাহ জমিনের নিচে পুঁতে দেওয়া হয়েছে, শ্মশানে জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিম্মত নেই কারো। ডাক এলে আসতে হবে, যেই হওয়ার যাই হও। ভেবে চিন্তে চলিও, এই দুনিয়া এমন, এর নেচার খালি হাতে বিদায় করাবে, খালি হাতে। মাথার ঘাম পায়ে ফেলে যা কিছু অর্জন করেছ সব এখানে পড়ে থাকবে। তোমার জন্য ইজাজত নেই যে একটা ছোট্ট আংটি, একটা গায়ের গেঞ্জি বলে এইটুক থাক, বলে কেউ বলবে না। ও মেয়েদের নাক ফুলটা বলে না না না, যদি এমনি বার না হয় তো একটা গাউন জাতীয় কিছু এনে কেটে বার করো। শরীয়তে বলছে যদি পেটটা ফুলা দেখো না, ওই মৃত্যুপথযাত্রী দুনিয়ার থেকে চলে যাচ্ছে কিন্তু পেটটা অনেকটা যেন ভারী, তারপরে একটু তাকে ওই ডেড বডিটাকে একটু তুলে বসিয়ে চাপ দিয়ে অতিরিক্ত যা আছে বার করে দাও। শরীয়তের হুকুম এটা। অতিরিক্ত নিয়ে যাবার এজাজত নেই। বলে পেটের ভিতরে, বলে হ্যাঁ ওই তারও বাইরে যা কিছু আছো তো সব ছেড়ে ছুঁড়ে তোমাকে ন্যাংটা করা হবে। ওই যে কাপড়টা দিয়ে পেঁচানো হয় না, তুমি ভেবেছো এটা তোমার জন্য নয় গো, নট ফর ইয়োরসেলফ। এ জগতের ইনসান একটু বুঝতে শেখো, এই যে 3টা 5টা কাপড় দিয়ে পুরুষদের মেয়েদের পেঁচানো হয়, এ তোমার জন্য, তোমার তো কোনো হদবোধই নেই। জেগে আছি, মরে গেছি, দাঁড়িয়ে আছি, বসে আছি, কাত হয়ে আছি, উল্টো করে আছি, মুখ থুবড়ে আছি, তোমার তো কোনো সেন্সই নেই। যারা চোখওয়ালা ওদের জন্য এই কাপড়টা দিয়ে তোমাকে ঢেকে দেওয়া আছে, তোমার জন্য নয়। এই কাপড়ের ইন্তজাম তোমার জন্য নয়। অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দুনিয়া থেকে চলে যাচ্ছে। হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলালের ঘরের দুলাল ছিল। সেই জামানার 3000 টাকা, ওই জামানার 3000, আজকে বোধহয় 3 লাখের বেশি হবে। প্রত্যেক দিন তাকে 1 জোড়া করে তার মা বাপ ওই দামি কাপড় পরাতো। পরের দিন এটা পরাতেন না, আজকের যেটা পরাতো কালকে পরাতো না। সেই হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, শহীদ হলেন আল্লাহর রাস্তায়, ঘরে নয়, বিবি বাচ্চার কোলে নয়, মা বাপের কাছে নয়, তারি বাড়ি পাড়া প্রতিবেশীর কাছে সংস্পর্শে থেকে নয়, আল্লাহর রাস্তায়। দয়ার নবীকে জানতে চাওয়া হচ্ছে, আল্লাহ রাসূল একটা কাপড়ের টুকরো পাওয়া গেছে, না 5টা না 3টে, একটা কাপড়ের টুকরো পাওয়া গেছে। যদি মাথার দিকটা ঢেকে দিই তো পাগুলো খোলা থাকে, যদি পায়ের দিকটা ঢেকে দিই তো এখান থেকে মাথাটা খোলা থাকে, কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওই সেই মুসাইব উমাইর যাকে তার বাবা মা প্রতিদিন 3000 দিরহামের কাপড় পরাতো, আজ তার এই অবস্থা। একটা কাপড়ের টুকরো দুনিয়ার থেকে যাবার সময় যে যদি মাথা ঢাকি তো পা খুলে যায়, পা ঢাকি তো মাথা খুলে যায়। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মাথার দিকটা ঢেকে দাও আর পায়ের দিকটাতে শুকনো ঘাস দিয়ে ঢাকো, শুকনো ঘাস, কাফনের কাপড়। কিন্তু আল্লাহ রসুল কি বলতেন, এই উমর যদি কখনো ওই রকম হালাত অবস্থা আসে না, মুসাইব ইবনে উমাইরকে দিয়ে দোয়া করাইও, ওর দোয়া আল্লাহর কাছে বড় কবুল হয়।
আজ আমাদের কোনো খবরই নেই। মৌতের দিন ইয়াদ আসে, ভাই বাজারে যান আর সবচাইতে দামি কাপড়টা কিনবেন। যারা কবর খোঁড়ে না, এ ভাই ওইখানে একটু দাগ লেগেছে, ভালো করে ওটাকে মুছে দাও। একটা যদি সামান্য সিংডারানের টুকরো, খড়ের টুকরো কবরে, ভাই ওটাকে তাড়াতাড়ি তুলে ফেলে দাও। এসব বাহ্যিক চাকচিক্য খুব আমাদের কাছে আছে, ভিতর অন্তরসার শূন্য, খোকলা হয়ে আছে, যেমন ঘুণে ধরা বাস। কি ইমানের হকিকত, কি আমালের হকিকত, কি ইয়াকিনের হকিকত, কি ইখলাসের হকিকত, কি তাকওয়া আর তাওয়াক্কুলের হকিকত, কি সবর আর শুকরের হকিকত, সব একদম বিলকুল ভেকুয়াম হয়ে আছে, শূন্য, কিছু নেই ওখানে। না আল্লাহকে চেনার মতো চিনেছি, না মউত কবর আখিরাতকে চেনার মতো চিনেছি, না জান্নাত আর জাহান্নামকে চেনার মতো চিনেছি। একটা যেন উদ্ভ্রান্ত জীবন, যে জীবনের কোনো দিশাই নেই, কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। একটা লোক এই দিকে যায়, আবার এই দিকে আসে, এই দিকে যায়, আবার এই দিকে, কি হচ্ছে উত্তরে নেই। আমাদের জীবনের অবস্থা তাই, যেন জীবনের কোনো লক্ষ্য, কোনো টার্গেট, কোনো ভিউ, কোনো অবজেক্ট কিছুই যেন নেই। আর চলতে হয় চলছি, আর সংসারটা কিছুদিন করতে হয় করছি, যে মৌত আসবে, ডাক আসবে, মরে পড়ে থাকবো, শেষ হয়ে গেল। কে বলছে? কারা বলেছেন? কোন দুনিয়ার বিবেকবান বলেছে মরলে শেষ হয়? तमाम নবী, লাখো নবী, এক আধ নয়, পরিষ্কার বলে গেছেন মৌত এলে শুরু হয়, শেষ হয় না। মৌতের রাস্তা দিয়ে জীবন, আসল জীবন শুরু হবে, আসল জীবন শুরু হবে। যদি দুনিয়াতে চেষ্টা করে নিজের ঈমান, ইবাদত, আখলাক যা করবার কথা যদি করে থাকো, আজরাইল যখন আসবে না হাতে গুলদস্তা নিয়ে, তো 500 ফেরেশতা তার সঙ্গে থাকবে। আল্লাহ বলে দেবেন, আমার ও বান্দা বান্দিকে নিতে যাচ্ছ, খবরদার এতটুকু যেন কষ্ট না পায়, তোমাকে দেখে এতটুকু যেন ভয়ে ভীত না হয়। আল্লাহর দয়ার নবী বলতেন, ওই রকম নেককার পুরুষ আর মেছেলের কাছে আজরাইল যখন এসে রু বার করবে, আল্লাহর নবী বলছে যে আটা, মেয়েরা আটা খুমার করে, ওর ভিতরে একটা চুল ঢুকে আছে, একটু মাথা দেখা যায়, তো ওই খুমারের ওখান থেকে চুলটা যদি টেনে বার করা যায়, আটাগুলো এরকম নড়বে তো ভাই, আটাগুলো এইভাবে নড়বে তো, বলেন না? চুলটা টেনে যদি বার করা যায়, আস্তে করে বেরিয়ে আসবে, আটা ওখানে আস্তে পড়ে থাকবে, ও আটা এতটুকু নড়চড় হবে না। এক নম্বর হাদিস। দ্বিতীয় হাদিস, মায়ের কোলে বাচ্চা দুধ পান করতে 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 মায়ের কোলে দুধ চুষতে চুষতে ওইখানে ঘুমিয়ে পড়ে। মা আস্তে করে তার স্তনের বোঁটাটাকে সরিয়ে নেয়, বাচ্চাটাকে কোল থেকে সরিয়ে নিয়ে বিছানায় রেখে নিজের কাজে চলে যায়। বাচ্চা টেরেই পায় না কখন আমার পেট ভরে গেছে, মা আমাকে তার সিনা থেকে কখন জুদো করেছে, কখন আমাকে বিছানায় শুইয়ে দিয়ে গেছে, ও টেরেই পায়নি। বলছে তোমার মৌত ওইভাবে হবে, ওইভাবে হবে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় 500 ফেরেশতা যাবে তোমার কাছে, এরা গোসল, পুরুষে এবারে গোসল দেওয়া হবে, তোমাকে ওই ঘর থেকে বিছানায় তুলবে, তার আগে ফেরেশতারা এসে তোমাকে তোলা শুরু করে দেবে। গোসলের সময় ওরা হাত লাগাবার আগে ফেরেশতারা হাত লাগাবে গোসলের পানি, ওরা কাফন পরাবার আগে ফেরেশতারা তোমাকে জান্নাতের কাফন পরিয়ে দেবে। তোমার সঙ্গে 70,000 ফেরেশতা কবর পর্যন্ত ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে যাবে, কারণ তুমি দিনদার, নেককার, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, নামাজি। বেনামাজি নও, নামাজি। তোমার জন্য এই সব ব্যবস্থা, ওই সব ব্যবস্থা। কবরে যখন নামানো হবে, তোমরা তো 2টা নামিয়ে দিয়েছ, আল্লাহ পাক কতটা ফেরেশতা নামাবেন আল্লাহই জানে। ওরা ধরার আগে তোমার লাশকে ওরা আগে ধরে শুইয়ে দেবে, মাটি দিয়ে চলে যাবে, বাড়ি পর্যন্ত নয়, মাটি দেওয়া শেষ, ভাই হয়ে গেছে, চলো, আল্লাহ ফেরেশতা চলো। মুনকির আর নকির এসে জিজ্ঞাসা করে, মাঝখানে অনেক কথা রয়ে গেছে। যারা একটু ওই যে কোরআনের এই যে বাচ্চাদের এই বানাত মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, কি শেখানো হয়? বলে ইলমে দ্বীন। অনেক দুনিয়াতে এখন বুদ্ধিমান আছে, এই শিখে কি হবে? এই শিখে কি হবে? আলিফ বা তা সা, নুরানি কায়দা, ইয়াসিনুল কোরআন, তারপরে কোরআন শরীফ, তারপরে কিছু হাদিসের কিতাব। আরে দোস্ত, এলেম তো দুটো জিনিসের নাম, এলেম দুটো জিনিসের নাম। এলেম মানে বিদ্যা,
একটা হচ্ছে কোরআনে করিমের এলেম, আর একটা হচ্ছে হাদিসে পাকের এলেম। এই দুইয়ের বাইরে যা আছে এই সমস্ত এলেম ফানি, খতম হনে ওয়ালি। মৌত আজরাইল আসবে, এর এই বিদ্যার 5 নয়া পয়সা কোনো মূল্য থাকবে না। এ কথা নয় বলে তাহলে দুনিয়ার এলেম শিখতে মানা, কে বলেছে? খুব শিখুন। তাই বলে আসল যেটা বিদ্যা কোরআন ও হাদিস এ বাদ দিয়ে, আসলটা বাদ দিয়ে নকলের পিছনে। একজন ভাই দাঁড়িয়ে কেউ বলবেন আমার ছেলেটা আমেরিকা আর ইংল্যান্ড থেকে হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পৃথিবীর শেষ ডিগ্রি নিয়ে চলে এসেছে, ওকে আল্লাহ একটা নেকি দেবে। 25 বছর লেখাপড়া করে ইংল্যান্ড আর আমেরিকার সবচাইতে বড় ইউনিভার্সিটির থেকে ডিগ্রি নিয়ে এসছে, একটা নেকি পাবে। বুক ঠুকে বলনেওয়ালা আছে দুনিয়ায়? বলুন না। আর একটা গরিবের বাচ্চা অথবা বাচ্চি মেয়ে ইলমে দ্বীন কোরআনের ইলম শিখতে শিখতে বাচ্চাটা 9-10 বছরে হেফজ করে নিয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহর তরফ থেকে এলান হবে, এলান হবে, ও হাফেজা মেয়ে তুমি বলো তোমার খানদানের এইরকম 10 জনের নাম, যা তোমার খানদানের যাদের গুনার উপরে আমি আল্লাহ জাহান্নামের ফয়সালা করেছি, আমি আল্লাহ যাদের জাহান্নামের ফয়সালা করেছি। আজ तमाम হাসরবাসী দেখবে এই কোরআনের ইজ্জত কাকে বলে। ও তো ওই দুনিয়ার ডিগ্রি আজরাইল এসে ওখানেই শেষ হয়ে গেছে, 1 ইঞ্চি আগে বারবার ক্ষমতা নেই। এ কথা বললেওয়ালা দুনিয়ায় নেই যে দুনিয়ার সবচাইতে সেরা ডিগ্রি নিয়ে কবরে যাচ্ছে, ওর জন্য জান্নাতের রাস্তা খুলে গেছে, কবরে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে। বলবার হিম্মত নেই, নেই তো বলবে কোত্থেকে? যে জিনিসটা নেই ও বলবে কোত্থেকে? আছে তাকত, আছে হিম্মত, বলুন না। তো আল্লাহ ওই দিন বলবে এ কোরআনের শান, কোরআনের ইজ্জত, কোরআনের রব, কোরআনের দবদবা গোটা হাসরবাসী দেখবে। হাফেজা ও মেয়েটি বলো তোমার খানদানের ওই 10 জন যাদের জাহান্নামের ফয়সালা আমি আল্লাহ করে দিয়েছি, তুমি শুধু নাম কটা বলো। এবারে নাম বলবে, চাচা, মামু, নানা, খালু, ফুপি, দাদি নাম বলবে। আর এক এক করে 10টা নাম বলার পরে আল্লাহ পাক বলবেন আয়ে ফেরেশতারা এ সব কটাকে সিধা ইস্তেকবালের সঙ্গে জান্নাতে পৌঁছে দাও, জান্নাতে। অথচ একটু আগে আল্লাহর তরফ থেকে শোনানো হয়েছিল এগুলো সবকটা জাহান্নামী। আর দুনিয়াতে থেকে আমার কোরআনকে মেহনত করে হেফজ করেছো। সেদিন ওই দিনাটা আমরা একটা মাদ্রাসায় গেছিলাম, নটকোবাড়ির ওই দিকে ভিতরে, নতুন মানে ও 3 বছর হলো মাদ্রাসায় একটু নিয়ে গেছিল একটু মোলাকাত করাবার জন্য। আমাদের দেখালো এই বাচ্চাটা, ছেলেটা এ 9 মাসে কোরআন হেফজ করেছে, 9 মাসে 30 পারা কোরআন হেফজ করে নিয়েছে। আর এই বাচ্চাটা ওঠার বয়স বোধহয় কত হবে, 9-10, বাচ্চাটা 9-10 বলছে এই 9 মাসে কোরআনকে হেফজ করে নিয়েছে। আর এই বাচ্চাটা 11 মাসে কোরআন হেফজ করেছে। অত বড় বই দুনিয়াতে আজ পর্যন্ত কেউ মুখস্থ করতে পেরেছে? বলেন না। আগে একটা জানবার কথা বই ছিল, জানবার কথা, এখন একটু কম পাওয়া যায়। ওতে একটা প্রশ্ন ছিল, তার উত্তর দেয়া আছে। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসছে তো সবচাইতে বেশি কোন ধর্মগ্রন্থ মানুষের ইয়াদে আছে, মুখস্থ? তখন উত্তর লিখেছে একমাত্র আল কোরআন। একটু যদি কেউ মেহনত করে তো অল্প কিছুদিনের মেহনতে 30 পারা কোরআন আল্লাহ তার সিনায় ভরিয়ে দেবে। এতটুকু জের জবরের আকার ইকারের এতটুকু হেরফের হবে না, এতটুকু হেরফের হবে না। সাহাবাদের ঘরের কথা তো ছেড়ে দেন, এই জামানায় বড় হযরত ইলিয়াস রহমতুল্লাহের যেখানে বাড়ি, কাঁদলা,
তো এই ফাজাইলে আমাল যে বইটা লিখেছেন ও কম বেশি চেহারা দেখে বোঝা যাচ্ছে, ওর সাথীরা সবাই জানি। ফাজাইলে আমাল কে লিখেছে ভাই? হযরত মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহ। তো উনি তখন 18.5 বছর বয়স, একদিকে মৌলানা একদিকে হাফেজ। আগামীকাল ঈদ হবে এই খেয়ালে সাহারানপুর থেকে কান্দলায় চলে গেছে। ওখানে যাওয়ার পরে খবর এলো কালকে ঈদ হবে না পরশু, তার মানে আজকে ঈদ পড়তে হবে, কালকে রোজা, পরশু দিন ঈদ হবে। এবারে নিজের মহল্লার মসজিদে গিয়ে নামাজ পড়ে তারাবি পড়ে চলে এসছে বাড়িতে। তখন বাড়ি যখন চলে এসছে দেখে ঘরে একটা ঘরে মেছেলে দিয়ে ভর্তি, মেছেলে দিয়ে ভর্তি। তো নানি বলছে, হ্যাঁ রে জাকারিয়া, তো মেছেলেগুলো সবাই বসে আছে কেন, জিজ্ঞাসা করলি না? তো বলছে কেন আবার বসে আছে? বলে এরা সবাই বলা বলি করছিল জাকারিয়া অনেকদিন পরে বাড়ি এলো, আজকে ওর পিছনে 2 রাকাত নামাজ পড়ব। ভালো করে শুনি, 2 রাকাত নামাজ পড়ব ওর পিছনে। তো 18 বছরের জুয়ান ছেলে একটু গোটা রমজান তারাবি শুনিয়েছে সাহারানপুরে, এই একটু আগে মসজিদে গিয়ে তারাবি পড়ে ঘরে এসে কালকে রোজা রাখতে হবে। তো 18 বছরের জুয়ান বলে দিয়ে এই সারাটা মাস খাটাখাটি করে এলাম, ফের এরা আবার 2 রাকাত নামাজ পড়বে মানে? বলে হ্যাঁ, এরা বলছিল যে জাকারিয়া অনেকদিন পরে বাড়ি এসে ওর পিছনে আজকে 2 রাকাত নামাজ পড়ার খুব দিল চাইছে। কি আর করে নানিমা বলছে। তো এবার রেগে গিয়ে বলছে এদের রুজু আছে? আচ্ছা ওদের রুজু? বলে হ্যাঁ আছে। তোর দাঁড়াতে বলো। তো মেয়েরা দাঁড়িয়েছে, এবারে সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের নিয়ত করেছে। এবারে 2 রাকাতের যখন 2 রাকাত পরে সালাম ফিরিয়েছে, তো নানিমা বলছে হ্যাঁ রে জাকারিয়া কি করলি এটা? বলে কেন কি আবার করলাম? 2 রাকাত পড়িয়ে দিলাম তো। তো বলে হ্যাঁ ঠিক, 2 রাকাত পড়িয়ে দিয়েছিস। তো প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, 2 রাকাতে 1 খতম পড়িয়েছিস। এরা মন করছিল যে আজকে যখন আমাদের জাকারিয়া এসে ওর পিছনে যদি 2 রাকাত নামাজ পড়ি তো প্রথম রাকাতে 1 খতম শোনাবে, দ্বিতীয় রাকাতে 1 খতম শোনাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজে 2 খতম পড়তেন। তা আজকের আমাদের জাকারিয়া নিশ্চয়ই আজকে প্রথম রাকাতে 1 খতম 30 পারা পড়বে, দ্বিতীয় রাকাতে 30 পারা পড়ে 2 রাকাতে 2 খতম শোনাবে। তো 15 তুই কী করলি? প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, 1 খতম শোনালি। আরে যে মেয়েরা 42-43 জন তোর পিছনে দাঁড়িয়ে আছে, এরা তো প্রতি রাতেই 2 রাকাত নামাজে 1 খতম তো এরা প্রতিদিনই পড়ে। এই জামানার কিচ্ছা দোস্ত, এই জামানার। শুধু একটু যদি মেহনত করি, একটু যদি মেহনত করি, এই ইলম আল্লাহ পাক সিনাতে ভরিয়ে দেবে, ভরিয়ে দেবে। তো ওই দিন আল্লাহ পাক দেখিয়ে দেবেন। খালি একটু তোমার মুখের কথা বলো, তোমার কথাটা শেষ হবার আগে ওই লোকগুলোর নাম ধরে ধরে আমি আল্লাহ ওদেরকে জান্নাতে পৌঁছে দেব। আর বাকি রইল তোমার বাবা মার কথা, তো ওর সঙ্গে বলে দিয়েছে, ওদের 2 জনের মাথায় নূরের টুপি পরানো হবে, আর সে জান্নাতের এইরকম মকাম দেয়া হবে। আর তারপরে হাফেজা মেয়েটাকে 8, 9, 10, 12, 15 বছর হেফজ করে নিয়েছে, কি বলা হবে আল্লাহর তরফ থেকে? তুমি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা থেকে শুরু করো, পড়া শুরু করো। আর এই যে জান্নাতের উপরে ওঠার সিঁড়ি লাগানো আছে না, জান্নাতে উপরে ওঠার, জান্নাতের 1-2টো নয় 8-8টা জান্নাত, তো জান্নাতের উপর পর্যন্ত যাওয়ার সিঁড়ি লাগানো আছে। তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, তোমার পড়া যেখানে গিয়ে শেষ হবে ওই জায়গায় তোমার জান্নাতের ঠিকানা হবে। আল কোরআন। দুনিয়ার ডিগ্রিওয়ালারা বলতে পারবে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসেছি, জান্নাত তো দূরের কথা, একটা নেকি পাওয়া যাবে? আছে হিম্মত? ইজ দেয়ার এনিবডি অফ দিস ওয়ার্ল্ড? আছে? ইজ দেয়ার এনি ইন্টেলেকচুয়াল? কিন্তু আমাদের একদম মানা নেই। এই সেদিন ইন্দোনেশিয়ার জামাত মেয়েদের কুচবিহারে এসে গেল, মালয়েশিয়ার মেয়েদের জামাত কুচবিহারে এসে গেল। এই 2-3 দিনের মধ্যে আরও বাইরের কান্ট্রির পুরুষের মেয়েদের জামাত আসছে। আমাদের মেয়েরা যদি ইংরেজি না জানে তো এদের সঙ্গে কি করে কথা বলবে বলুন? এরা তো নিজের দেশের ভাষা, আর ওই ইংরেজি ছাড়া তো আর জানেই না। তো আমাদের মেয়েরা যদি, ছেলেরা যদি ইংরেজি না শেখে তো ওদের সঙ্গে কথা বলবে কি করে বলুন? তো প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন আছে। তাই বলে এইটি আসল বিদ্যা এ কথা বলার হিম্মত কারো নেই।
একথা বলার হিম্মত কারণ নেই, যে জিনিসটা যার পিছনে কোনো দলিল, দেয়ার ইজ নো এনি ডকুমেন্টস, দেয়ার ইজ নো এনি প্রুফ, কোত্থেকে বলবে বলুন? শুধু নাম